নমস্কার। অমৃত সুধায় আপনাকে স্বাগত জানাই। অমৃত সুধায় আমরা তুলে ধরব বিভিন্ন দেবদেবীর লীলা কাহিনী, অবতার, সাধক সাধিকা এবং মহাপুরুষদের জীবন কাহিনী ও নানা অলৌকিক কথা। আজকের পর্বটি শুরুর আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে। আমার পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই ইউটিউব চ্যানেলের যাবতীয় উপস্থাপনার স্বত্বাধিকারী সুশীল মজুমদার ক্রিয়েশনস। গত পর্বে শ্রী শ্রী মায়ের শৈশবের নানা লীলা কাহিনীর কথা উল্লেখ করেছিলাম। এই পর্বেও আমরা শ্রী শ্রী মায়ের শৈশবের আরও কিছু লীলা কাহিনীর কথা উল্লেখ করব। শ্রী শ্রী আনন্দময়ী মায়ের চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। প্রায় ২.৫ বছর বয়সে শ্রী শ্রী মাকে নিয়ে মায়ের মা মোক্ষদা সুন্দরী দেবী তার পিতার বাড়ি গিয়েছিলেন। পিতার বাড়ির পাশেই এক বাড়িতে রাত্রিতে কীর্তনের আসর বসেছিল। মোক্ষদা সুন্দরী দেবী ছোট্ট নির্মলাকে কোলে করে নিয়ে সেখানে যান। এক জায়গায় বসে নির্মলাকে কীর্তন দেখতে ও শুনতে বলেন। মায়ের কথা মতো ছোট্ট নির্মলা কীর্তনের দিকে চেয়ে কীর্তন শুনতে থাকলেন বটে, কিন্তু মাঝে মাঝে শরীর ঢুলে পড়তে লাগল। কীর্তন শুনলে ঠিক মনের মধ্যে যেমন ভাব হয় সেই ভাব মনের মধ্যে ক্রিয়া করে যাচ্ছিল। কিন্তু মোক্ষদা দেবী ভাবলেন নির্মলা বুঝি ঝিমোচ্ছে, তাই বারবার করে জাগিয়ে তুলবার জন্য মৃদু ধাক্কা দিয়ে বসিয়ে দেন আর বকেন। বলেন, অন্য সব ছেলেমেয়েরা কেমন জেগে বসে আছে আর এর কেবল ঘুম। এত চিৎকার, এত খোল করতালের আওয়াজ, এর ঘুমই ভাঙে না দেখি। কিন্তু শ্রী শ্রী মায়ের শরীর তো কীর্তনের সুরে আবিষ্ট হয়ে অবশ হয়ে গিয়েছে। কীর্তন শেষ হয়ে গেলে ঘরে ফিরে এসে নির্মলাকে শুইয়ে দিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে ডেকে তুললেন, শ্রী শ্রী মায়ের তখনও যেন সেই ঢুলু ঢুলু ভাব। মোক্ষদা দেবী ভাবলেন অনেক রাত পর্যন্ত জেগে হয়তো মেয়ের এই অবস্থা। বিপিন বিহারী প্রত্যেক দিন শেষ রাত্রিতে হরিনাম করতেন। শ্রী শ্রী মায়ের তখন ৫ বছর বয়স। বাবাকে প্রতিদিন হরিনাম সংকীর্তন করতে শুনে একদিন বাবাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, হরি কি? বাবা বললেন, হরি ভগবানের নাম। শ্রী শ্রী মা জানতে চাইলেন, বাবা, হরিনাম করলে কি হয়? বাবা বললেন, তাকে ডাকলে তিনি আসেন। শ্রী শ্রী মা জানতে চাইলেন, তিনি এসে কি করেন? বাবা বললেন, তোমাকে যদি আমার কোনো দরকার হয় তখন তোমাকে ডাকলে তুমি যেমন আসো তেমনভাবেই তিনিও আসেন। যার যা ইচ্ছা তাকে সরল মনে বললে তিনি তা পূরণ করেন। আমরা যেমন তোমাকে ডেকে বলি যে আমার জন্য এইটা নিয়ে এসো, তুমি এনে দাও, ঠিক তেমনভাবে যে যা তার নিকট চায় তিনি তা দেন। এই রকম আরো কত কি করেন, কি বলবো। শ্রী শ্রী মা জানতে চাইলেন, তাকে হরি বলে ডাকলেই তিনি আসবেন? বাবা বললেন, হ্যাঁ। শ্রী শ্রী মা জানতে চাইলেন, তিনি কত বড় বাবা? বিপিন বিহারী জানালেন, অনেক বড়। শ্রী শ্রী মা আগ্রহ নিয়ে জানতে চাইলেন, ওই যে মাঠ আছে তার চাইতেও বড়? বাবা বললেন, তাকে হরি হরি নামে ডাকলে তিনি আসেন, তখন দেখবে তিনি কত বড়। বাবার কাছ থেকে হরির কথা শুনে তা সত্য ভেবে নিয়ে মনে মনে ভগবান হরির কথা চিন্তা করতে থাকেন ছোট্ট নির্মলা।
এই হরির নাম তাকে আচ্ছন্ন করতে থাকে। কোথাও হরিনাম সংকীর্তন শুনলেই সেই সুরে বুঁদ হয়ে যেতেন। তার অন্তরকে নির্মল ভক্তি ধারায় অভিষিক্ত করে দিত। বিপিন বিহারী ছোট্ট নির্মলার মনে হরিনামের যে বীজ বপন করে দিয়েছিলেন, তাই একদিন শাখা প্রশাখা মেলে বিরাট মহীরুহে পরিণত হয়েছিল। আমরা আগেই জানিয়েছি, পূজার্চনায় হোক বা মন্ত্রপাঠ বা দেবদেবীর নামগান শুনলেই শ্রী শ্রী মায়ের শরীরে এক অদ্ভুত ক্রিয়ার বা ভাবের প্রকাশ ঘটত। 6 বছর বয়সে শ্রী শ্রী মা পূজা উপলক্ষে মামাবাড়ি গিয়েছিলেন। একদিন পূজা দেখতে দেখতে শ্রী শ্রী মায়ের শরীরে ঝিমঝিম ভাব শুরু হলো এবং মুখ দিয়ে অস্পষ্টভাবে কি কি শব্দ বের হতে লাগল। ছোট মামা অনেকক্ষণ ধরে এই অবস্থা লক্ষ্য করছিলেন। পরে ছোট্ট নির্মলাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আমাকে বলতো, তুই কি বলছিলি? শ্রী শ্রী মা চুপ করে গিয়েছিলেন। মামার চোখে ছোট্ট নির্মলা সাধারণ বালিকা ছিলেন না। তিনি বুঝেছিলেন এই মেয়ের মধ্যে একটা কিছু অসাধারণ ভাব আছে। তিনিই পূজার সময় কুমারী জ্ঞানে সর্বাগ্রে ছোট্ট নির্মলাকে কুমারী পুজো করতেন ও খাওয়াতেন। মায়ের শৈশবকালের জীবনে আরেকটি উল্লেখযোগ্য ঘটনার কথা জানা যায়, যেখানে তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে ঈশ্বর লীলার অপূর্ব এক কাহিনী। শ্রী শ্রী মায়ের তখন 7 বছর বয়স। বিপিন বিহারীর দিদিমা শ্রী শ্রী মা, যাকে বড় মা বলে ডাকতেন, সেই বড় মা আরও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে চালনার শিব মন্দিরে শিব দর্শনে গেলেন। সঙ্গে নিয়ে গেলেন ছোট্ট নির্মলাকে। চালনার শিব খুবই জাগ্রত। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন পাগলা শিব দর্শনে। মন্দির চত্বর জুড়ে খুব ভিড়। বড়মা ছোট্ট নির্মলাকে একটা বটগাছের তলায় বসিয়ে রেখে মন্দিরের ভিতরে গেলেন পুজো দিতে। কিন্তু মন্দিরের ভিতরে শিব ঠাকুরের দর্শন পেলেন না কেউ। কোথায় গেলেন শিব ঠাকুর? কথিত আছে, চালনার পাগলা শিব মাঝে মধ্যেই অদৃশ্য হয়ে যান। তাকে কখনো কখনো বনে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যায়, কখনো কখনো পাশের পুকুরে ডুব দিতে দেখা যায়। সকল ভক্তের মনে প্রশ্ন দানা বাঁধল, তবে কি আজ শিব দর্শন হবে না? এমন সময় বাইরে কোলাহল উঠল। সকলে ছুটলেন সেদিকে। এক অভাবনীয় ঐশ্বরিক দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন সকলে। মন্দিরের অধিষ্ঠান ছেড়ে ছোট্ট নির্মলার ঠিক পাশেই বসে আছেন শিব। না, মন্দিরের পাথরের দেবতা নন। জটাজুটোধারী শুভ্র রজতগিরি সদৃশ প্রশান্ত মনোহর মূর্তি ধারণ করে স্বয়ং উমাপতি বিরাজিত হয়েছেন উমারই কাছে। সকলে প্রাণ ভরে দেখলেন শিব ঠাকুর আর সরলা কমলা হাস্যময়ী ছোট্ট নির্মলাকে। আর ভাবতে লাগলেন, এ কাদের বাড়ির মেয়ে গো? এ মানবী না দেবী? ছোট্ট নির্মলা শিব ঠাকুরের দিকে চেয়ে মৃদু মৃদু হাসছেন। কোলাহল শুনে বড়মাও ছুটে এসেছিলেন বটগাছের তলায়, যেখানে নির্মলাকে বসিয়ে রেখে গিয়েছিলেন। ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন। তিনিও অবাক হয়ে গেলেন সেই অলৌকিক দৃশ্য দেখে। কোলে তুলে নিলেন নির্মলাকে। আনন্দের অশ্রু ধারা নেমে এলো চোখ দিয়ে। শিব হলেন অদৃশ্য। শিবের নামে জয়ধ্বনি উঠল। ভক্তবৃন্দ বললেন, হরগৌরীর মিলন দৃশ্য দেখে আজ তাদের জীবন ধন্য হয়ে গেল। এ মেয়ে সামান্য নয়, এ নিশ্চয়ই ভগবতীর অংশ। বৈশাখ মাসে পাকা আম দিয়ে গ্রামবাসীরা বৈশাখী পূজা করেন। শৈশবকালে শ্রী শ্রী মা তার মাকে এমনই এক বৈশাখ মাসে বৈশাখী পূজার দিন জিজ্ঞাসা করে বসলেন, মা, আমাদের পাকা আম কই? মোক্ষদা দেবী বললেন,
আমাদের কি বাগান আছে? আমাদের আম লাগবে না। খেওড়া গ্রামে অন্য প্রতিবেশীদের গৃহের সীমানায় বা বাগানে আম গাছের অভাব ছিল না। সেখানে প্রচুর আম ফলে থাকত। কিন্তু মায়ের আদেশ ছিল যে অন্যের গাছ থেকে কখনো কোনো ফল পেড়ে আনবে না, তলায় পড়ে থাকলে আনতে পারো। ছোট্ট নির্মলা আগের দিন ঘাটে গিয়ে দেখেছিল যে একটা আম গাছের অনেক উপরে একটা আম পেকে লাল হয়ে আছে। নির্মলার ভাবনায় এলো, ওই আমটি যদি ঝরে পড়ত তবে পূজায় দেওয়া যেত। মনে মনে একথা ভাবতে ভাবতেই নির্মলা সেই জায়গায় উপস্থিত হয়ে দেখলেন যে সত্যি সেই আম গাছটির তলায় সেই আমটি খসে পড়ে আছে। সেটি কুড়িয়ে এনে মায়ের হাতে দিলে মোক্ষদা সুন্দরী জিজ্ঞাসা করলেন, আমটা পেরে আনিসনি তো? নির্মলা সত্যি কথাই মাকে জানাল। মোক্ষদা দেবীর বিশ্বাস ছিল যে নির্মলা সর্বদা সত্য কথাই বলে, তাই মা সেই আমটি দিয়ে পূজাব্রত সারলেন। আর এক বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কথা। সন্তানদের আম খেতে দিতে পারছেন না, তা নিয়ে মোক্ষদা দেবীর মনে হতাশার সুর। ছোট্ট নির্মলাকে বললেন, তোমাদের যেমন ভাগ্য, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস তোমাদের যে খেতে দেব এমন একটা আমও বাড়িতে নেই। তারপরেই নির্মলা ঠাকুরমার সঙ্গে মাঠে বা পথের ধারে শাক খুঁজতে বের হলেন। শাক খুঁজতে খুঁজতে পথের ধারে একটা বড় আম কুড়িয়ে পেলেন। সেখানে বা আশেপাশে এমন কোনো আম গাছ ছিল না। অবাক হয়ে ভাবলেন, তাহলে এমন আম এলো কোথা থেকে? এই ধরনের আম সাধারণত তো দেখা যায় না। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর গন্ধ। মোক্ষদা দেবীর হাতে এই আম দিলে তিনি আমটি দেখে ভাবলেন, এই আম দিব্য আম। মোক্ষদা দেবীর মন আনন্দে ভরে উঠল, মুখে ফুটল হাসির রেখা। মায়ের সঙ্গে এক বিছানায় শুয়ে মায়ের সঙ্গে শিশু নির্মলার ধর্ম বিষয়ে নানা কথা হতো। একদিন বহু দূর থেকে এক বাড়িতে অনুষ্ঠিত কীর্তন ও খোলের ধ্বনি শুনে মাকে নির্মলা জিজ্ঞাসা করলেন, এই নাম গান করলে কি হয় মা? মোক্ষদা দেবী বললেন, ভগবান সন্তুষ্ট হন। মনে মনে নাম করলেও তিনি শুনতে পান। যা কেউ দেখতে পায় না তিনি তা দেখতে পান। আর একদিনের কথা। নির্মলা মায়ের কাছে শুয়ে আছেন। হঠাৎ মাকে জিজ্ঞাসা করলেন, সবাই যে স্বর্গ স্বর্গ বলে, মানুষ ইচ্ছা করলেই কি স্বর্গে যেতে পারে? মোক্ষদা দেবী বললেন, হ্যাঁ, যাওয়ার একান্ত আগ্রহ হলে মানুষ সেখানে যেতে পারে। নির্মলা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, কোন দিক দিয়ে যায়? তার রাস্তাটা বলো না মা। মোক্ষদা দেবী বললেন, মানুষের যখন খুব ইচ্ছা জাগে তখনই সে সেই পথের সন্ধান পায়। নির্মলার জানতে ইচ্ছা হলো, তবে আমি ইচ্ছা করলে যেতে পারবো? মোক্ষদা দেবী হাসি মুখে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। সুলতানপুরে মামার বাড়িতে এক দুর্গাপূজার সময় শ্রী শ্রী মা অধিবাসের দিন দুপুরবেলা মার সঙ্গে ঘরে খেতে বসেছেন, কিন্তু খাওয়ার দিকে মন নেই। শ্রী শ্রী মা যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী দুর্গা দেবী এবং সঙ্গের অন্য দেবদেবীগণ বাহনাদি সহ সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। মোক্ষদা দেবী ছোট্ট নির্মলার গালে একটা টোকা মেরে বললেন, এ কিলো, খেতে বসে তোর মন কোথায় যায়? নির্মলা এ কথার কোনো জবাব দিল না। সেই ছোট্ট বয়স থেকেই শ্রী শ্রী মায়ের শরীরে এমন দিব্য ভাবের প্রকাশ ঘটত, আর তখন তিনি যেদিকে তাকাতেন সেই দিকেই দৃষ্টি স্থির হয়ে যেত। যে কোনো দেবতার পূজা দেখতে দেখতে শ্রী শ্রী মায়ের শরীরে মনে কেমন একটা পরিবর্তন হয়ে যেত। কখনো কখনো এমন হয়েছে যে শ্রী শ্রী মাই যেন হয়ে উঠেছেন দেবতা, ফুল, ভোগ, উপাচারাদি, এমনকি পূজকও। মন্ত্রাদিও যেন তিনি। চণ্ডীপাঠের সময়ও এমন মনে হতো যে
তিনিই সকল। আবার কখনো কখনো এমনও খেয়ালে আসত যে শ্রী শ্রী মা ওই মন্ত্রাদি অনর্গল শুনিয়ে দিতে পারেন। কখনো কখনো ওই সময়ে হঠাৎ সকলের অজ্ঞাতসারে বসা অবস্থা থেকে উঠে পড়তেন। কেউ যদি সেটা লক্ষ্য করত, তবে ছোট্ট নির্মলার সকল ভাব আপনা আপনি সংকুচিত হয়ে যেত, শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসত। এটা শুধু লক্ষ্মী নারায়ণ, শিব পার্বতী, রাম সীতা, রাধাকৃষ্ণ, মঙ্গলচণ্ডী, ষষ্ঠী সকল রকম পূজার ক্ষেত্রে, এমনকি মুসলমানের ধারায়, খ্রিস্টানের ধারায় বা যে কোনো ধারায় হোক, এমন ভাবের প্রকাশ হয়ে যেত। শ্রী শ্রী মা খুব বেশি লেখাপড়া শেখেননি। প্রধান দুটি কারণ: স্কুল ছিল বাড়ি থেকে অনেকটা দূরে এবং বাড়িতে ছোট ছোট ভাইদের দেখাশুনো করা। বাড়িতে নিয়মিত পড়াশুনো করার সুযোগ না থাকলেও মাস্টার মশাইয়ের কাছে পড়া কিন্তু ঠিক ঠিক দেওয়া হতো। শ্রী শ্রী মা নিজেই বলেছেন, একবার বইয়ের পাতায় চোখ বুলিয়ে দিলেই পড়া মুখস্থ হয়ে যেত। কিভাবে হতো তা নিজেই বুঝতেন না। মায়ের শরীরে যেমন আসন ক্রিয়াগুলো হয়ে যেত, তেমনি পড়া বা নামতাগুলো আপনা আপনি হয়ে যেত। মাঝে হয়তো দীর্ঘদিন স্কুলেই যাননি, অনেক দিনের বিরতির পর আবার স্কুলে গিয়ে দেখলেন অন্য মেয়েরা অনেকটা পড়া এগিয়ে গিয়েছে। কিন্তু মাস্টারমশাই সকলের সঙ্গে নির্মলাকে সমান রাখার জন্য সেই মেয়েদের যতটুকু পড়া এগিয়ে গিয়েছে, নির্মলাকে সেই জায়গার পড়া দিচ্ছেন। এই সময়কার কথা বলতে গিয়ে শ্রী শ্রী মা নিজেই বলেছেন, ভগার ইচ্ছায় পড়াগুলো যেন ঠিক কিভাবে হয়ে যেত। অনেক দিন পর স্কুলে এসেছে নির্মলা। সেদিন আবার স্কুলে ইন্সপেক্টর এসেছেন স্কুল পরিদর্শন করতে। হঠাৎ তার লক্ষ্য পড়ল ফুটফুটে অপরূপা ছোট্ট মেয়ে নির্মলার প্রতি। তিনি একটি পদ্য মুখস্থ বলতে বললেন নির্মলাকে। নির্ভুল কবিতা বলল নির্মলা। শিশুর সুমিষ্ট কণ্ঠের ত্রুটিহীন কবিতা শুনে মুগ্ধ হলেন ইন্সপেক্টর, গর্বিত হলেন গুরু মহাশয়। এ কথা শুনে আশ্চর্য হলেন বাবা মা। ভাবলেন, এমন সোজা বোকা বুদ্ধিহীন মেয়েটার বুদ্ধি যোগায় কি? কোনো সময় কারো কান্না বা হাসি দেখলে নির্মলা তাদের সাথে সেই হাসি কান্নায় যোগদান করত। আবার কখনো কখনো দেখা গিয়েছে যে হাসি কান্না বা অন্য কোনো রকম কোলাহলের আতিশয্যের মাঝে ছোট্ট নির্মলা একেবারে উদাসীন, নির্লিপ্ত থাকতেন। শ্রী শ্রী মায়ের বয়স যখন ৩-৪ বছর, তখন মামাবাড়িতে মোক্ষদা দেবীর খুব অসুখ হয়েছিল। শ্রী শ্রী মা সে সময় কিন্তু মায়ের ত্রিসীমানায় থাকতেন না, খান দান এদিক সেদিক ঘুরে বেড়ান। সকলে বলতো, এ কেমন ধারা মেয়ে, মাকে একবার উকি দিয়েও দেখে না, এর মায়া মমতা কি একেবারেই নাই? শ্রী শ্রী মা শিশু বয়স থেকেই এমন অনেক কাজ করেছেন যা বয়সের হিসাবে অস্বাভাবিক দেখাত। দুটি ঘটনার কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। ঠাকুরমার এক সইকে শ্রী শ্রী মা চিকন দিদি বলে ডাকতেন। তিনি নিঃসন্তান ও বালবিধবা। ছোট্ট নির্মলাকে তিনি অত্যন্ত স্নেহ করতেন। চিকন দিদি তার বাড়িতে প্রায়ই ছোট্ট নির্মলাকে নিয়ে যেতেন, তাকে দিয়ে রান্না করাতেন আর বলতেন, তুই যা রাঁধিস তা যেন অমৃত হয়ে যায়। আরেকটি ঘটনার উল্লেখ শ্রী শ্রী মা নিজের মুখেই উল্লেখ করেছিলেন। একবার এই শরীরের জ্যাঠাইমা বলিলেন, ওই ঘরটা লেপিয়া দে তো। তখন খুব অল্প বয়স, ন্যাংটা হইয়া লেপিয়া দিলাম। পরে তিনি সকলকে ডাকিয়া বলিলেন, দেখো এত বড় বড় দাগ পড়েছে, যেন কোনো বয়স্ক লোক লেপে দিয়েছে। কেমন করে এত ছোট হাতে এরকম হলো? একবার শ্রী শ্রী মায়ের এক দিদি দীক্ষা নিল। সে লেখাপড়া জানে না, তার কিছু মনেও থাকে না। মার কাছ হতে ক্রিয়া ও মন্ত্রাদি শিখে নিল। একদিন ছোট্ট নির্মলাকে বলল, দেখ হাতের ক্রিয়া সব ভুলে গিয়েছি, বারবার তোর মাকে বিরক্ত করতে ভালো লাগে না,
তুই বলতো কি করে করি। নির্মলা হাসতে হাসতে খেলায় খেলায় সব দেখিয়ে দিতে লাগলেন। পরে কিন্তু সেই দিদি মোক্ষদা সুন্দরী দেবীকে সব বলে দিলে মোক্ষদা সুন্দরী নির্মলার কাছে জানতে চাইল এসব মন্ত্র বা ক্রিয়া কোথা থেকে শিখল। নির্মলা উত্তরে জানালো আপনা আপনি হয়ে গিয়েছিল। মোক্ষদা সুন্দরী মেয়েকে বকলেন, বললেন মন্ত্র নিয়ে তামাশা করে না, এসব ভালো না। শ্রী শ্রী মায়ের এক দিদি একদিন শাঁখা কিনে এনেছেন, কিন্তু কেউই তার হাতে সেই শাঁখা পরিয়ে দিতে পারছেন না। শাঁখা দুটো তার খুব পছন্দ হয়েছে, কিন্তু পরতে না পেরে মনে দুঃখ নিয়ে বসে আছেন। ছোট্ট নির্মলা হঠাৎ করেই সেখানে উপস্থিত হল। দিদির দুঃখের কথা শুনে বলল, এসো তোমাকে আমি শাঁখা পরিয়ে দিই। দিদি মনে মনে ভাবল, এই ছোট মেয়ে তাকে শাঁখা পরিয়ে দেবে। তবু সংশয় নিয়ে হাত বাড়িয়ে দিল। শাঁখা পরানো হয়ে গেলে দিদি অবাক হয়ে ভাবল, যে শাঁখা কেউ পরাতে পারল না, এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে সেই শাঁখা কিভাবে পরালো। সঙ্গিনীদের সঙ্গে খেলতে গিয়েও কখনো ছোট নির্মলা একা হয়ে গাছেদের সঙ্গে কথা বলতো। সঙ্গিনীরা অবাক হয়ে দেখত। কখনো কখনো তারা ভয়ও পেত, কারণ যখন নির্মলা গাছের সঙ্গে কথা বলতো তখন গাছ নাকি নড়ে উঠত। মহাত্মারা নাকি বৃক্ষরূপেও থাকেন, এই ভেবে তারা ভয় পেত। আবার কখনো নির্মলার এমন অদ্ভুত আচরণের জন্য বিদ্রূপও করত। নির্মলাকে নিয়ে তাদের যেমন ভয় ছিল, তেমনি তারা পছন্দও করত। কোনো এক বৃহস্পতিবার লক্ষ্মী পূজা শেষ করে মোক্ষদা সুন্দরী দেবী মেয়ে নির্মলাকে ডেকে ঠাকুর প্রণাম করে যেতে বললেন। ঠাকুরকে প্রণাম করে বলতে বললেন, ঠাকুর তুমি আমার মঙ্গল করো। নির্মলা ঠাকুরের কাছে এসে বসতেই তার মধ্যে ভাবাবেশ হল। সব কিছু সে ভুলে গেল। ভাব বিহ্বল কণ্ঠে সে বলল, ঠাকুর তোমার যাতে আনন্দ হয় তুমি তাই করো। বিস্মিত হলেন মোক্ষদা সুন্দরী দেবী। তার সংসারে অচল অবস্থা, তার উপর তিনটে সন্তানের অকাল মৃত্যুতে জননী মোক্ষদা সুন্দরী দেবী শোকাকুল। কিন্তু প্রতিবেশীরা তাকে কাঁদতে শোনেননি। হাস্যময়ী নির্মলা মাকে সন্তান শোক থেকে ভুলিয়ে রেখেছিলেন। তিনি তো আনন্দের আধার, তাই তো জননীর অন্তরেও আনন্দের স্রোত প্রবাহিত করে গিয়েছেন নিরন্তর। শ্রী শ্রী মা নিজেই বলেছেন, এই শরীরটার জননী যদি কখনো কান্নার উপক্রম করতেন, তখনই এই শরীরটাও চিৎকার করে কান্না জুড়ে দিত, এবং তার ফলে শরীরটার জননী বাধ্য হয়ে নিজে শান্ত হতেন এবং এই শরীরটার কান্নাকেও থামাতেন। খাওয়া পড়া নিয়ে শ্রী শ্রী মায়ের কোনোদিন কোনো বায়নাক্কা ছিল না। বাবা বাইরে বেরোবার সময় যদি জিজ্ঞাসা করতেন, তোমার জন্য কি আনবো, নির্মলা কোনোদিন হয়তো কিছু বলতেন, কোনোদিন হয়তো একেবারে চুপ করেই থাকতেন। পাড়াতে রকমারি জিনিসের ফেরিওয়ালা বিক্রি করতে এলে পাড়ার ছেলেমেয়েরা বাবা মায়ের কাছে নানা আবদার করত বা জিনিস কিনবার জন্য ছুটত, কিন্তু ছোট্ট নির্মলার সেদিকে কোনো খেয়ালই থাকত না। খিদে পেয়েছে এ কথাও কোনোদিন তার মুখ থেকে বের হয়নি। খাওয়ার সময় তাকে ডেকে এনে খাওয়াতে হতো। অপবিত্র খাওয়া কিংবা অনাচার শ্রী শ্রী মায়ের ছোটবেলা থেকেই সহ্য হতো না। এসব ঘটলে কোনো না কোনো অসুখ বিসুখ হতো, তাই মোক্ষদা সুন্দরী দেবী নির্মলাকে খুব সাবধানে রাখতেন। শ্রী শ্রী মা কোনোদিন মিথ্যা কথা বলেননি। মা নিজেই বলেছেন, এ শরীরের মিথ্যা কথা নাই। একবার শ্রী শ্রী মায়ের এক মামাতো দিদি, নাম সুশীলা, একটি তামার আংটি শ্রী শ্রী মাকে পরিয়ে দিয়েছিলেন। সেই আংটি দেখে মা মোক্ষদা সুন্দরী দেবী নির্মলাকে সঙ্গে সঙ্গে খুলে ফেলতে বলেছিলেন,
এই আংটি পরে মিথ্যা কথা বললে পাপ হয়। শ্রী শ্রী মা বলেছিলেন, আমি তো মিথ্যা বলি না। মোক্ষদা সুন্দরী বলেছিলেন, ভুল করেও যদি মিথ্যা কথা বের হয় তাও দোষের। এই আংটি রেখে দরকার নেই। ভুল করেও মায়ের মুখ থেকে মিথ্যা কথা বের হবে না জেনেও শ্রী শ্রী মা মায়ের কথা মতো সেই আংটি পুকুরের জলে ফেলে দিয়েছিলেন। আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা সকলেই জানত যে নির্মলা মিথ্যা কথা বলে না। তাই ছোট্ট নির্মলা যেখানে উপস্থিত থাকত, সেই ঘটনা সম্পর্কে কোনো কিছু যাচাই করার হলে নির্মলার কাছে ছুটে আসত এবং নির্মলার জবাবকেই সত্য বলে মেনে নিত। শ্রী শ্রী মা তখন খুবই ছোট। একদিন রাতে প্রচণ্ড ঝড়ে তাদের ঘরের ছাউনি উড়ে যায়। এই ঘটনায় সকলে আতঙ্কিত হয়ে পড়েন, কিন্তু শ্রী শ্রী মা অর্থাৎ ছোট্ট নির্মলা ঘর পড়ে গেল, ঘর পড়ে গেল বলে আনন্দে হাততালি দিতে থাকেন। তারপর দিন সন্ধ্যায় অন্ধকার হলে চালের সেই ফাঁক দেখিয়ে নির্মলা মাকে বলেন, মা দেখো দেখো, ঘরের ভিতর বসে বসে কি সুন্দর তারা দেখা যাচ্ছে, বাইরে যাওয়ার আর দরকারই নেই। মেয়ের এই কথা শুনে মোক্ষদা দেবী বললেন, হ্যাঁ, তুই যেমন তোর কথাও তেমনই। শীত বা গ্রীষ্ম কোনো ঋতুতেই শ্রী শ্রী মা কাহিল হতেন না। বৃষ্টির জলে মাতামাতি করে মহা আনন্দে খেলে বেড়াতেন। মোক্ষদা দেবী বলতেন, এটাকে দেখি কিছুতেই কাবু করতে পারে না। শিশু দিনে দিনে বড় হয়ে উঠছে, কিন্তু সে যেন কি এক ভাবের ঘোরে সব সময় আচ্ছন্ন হয়ে থাকে। সে যে কি ভাবে আর কি করে বোঝা দেয়, এক বললে করে আর এক। এই বোকা সোজা মেয়েকে নিয়ে মোক্ষদা সুন্দরী দেবী চিন্তিত। কিন্তু ছোট্ট নির্মলা মায়ের দুশ্চিন্তা দেখে মনে মনে হাসে। একদিন পুকুর থেকে এক কলসি জল কাঁখে করে নিয়ে এসে বাঁকা হয়ে দাঁড়িয়ে মাকে ডেকে বলে, তোমরা সবাই আমাকে সোজা বলো, এই দেখো আমি কেমন বাঁকা হয়েছি। উপস্থিত সকলে মেয়ের কাণ্ড দেখে হেসে ওঠেন। সহজ সরল নির্মলার আরেকটি উল্লেখযোগ্য মজার ঘটনার কথা জানা যায়। একদিন একটি পাথরের বাটি পুকুর থেকে ধুয়ে আনতে বলেন মোক্ষদা সুন্দরী দেবী। এও বলেন, পারিস তো বাটিটা ভেঙে নিয়ে আসিস। নির্মলা মৃদু হেসে বাটিটা নিয়ে চলল পুকুর ঘাটে। পুকুর ঘাটে পৌঁছেও কিন্তু বাটি ধোয়া হলো না, কারণ ততক্ষণে নির্মলা ভুলেই গেছে যে তাকে বাটিটা মা ধুয়ে নিয়ে যেতে বলেছে। সে এদিক ওদিক আপন মনে ঘুরল ফিরল, গাছেদের সঙ্গে কথা বলল, তারপর পা বাড়ালো বাড়ির পথে। হঠাৎ তার মনে পড়ল মা বাটিটা ধুয়ে নিয়ে যেতে বলেছিল। শুধু তাই নয়, বাটিটা ভেঙে নিয়ে যেতে বলেছিল। সেই পথেই বাটিটা ভেঙে ফেলল, তারপর ভাঙা বাটি কুড়িয়ে বাড়ি ফিরল। মোক্ষদা দেবীর চোখ তো স্থির। বললেন, এ কি করেছিস? নির্মলা সহজভাবেই বলল, কেন মা, তুমি তো বাটি ভেঙেই আনতে বলেছিলে। মোক্ষদা দেবী ভেবে পেলেন না যে এই মেয়েকে বকবেন না হাসবেন। বিপিন বিহারী বা মোক্ষদা দেবী ছোট্ট নির্মলার শরীর বা স্বভাবের বিচিত্র ভাবভঙ্গি দেখে নানা দুঃখ কষ্টের মধ্যেও আনন্দে হাসতেন। কখনো কখনো শ্রী শ্রী মায়ের এই বিচিত্র ভাবভঙ্গি, সহজ সরল বা উন্মনা ভাব দেখে অনেকেই তাকে বোকা, টেলা বলে মনে মনে ধারণা করত, কেউ বা বেদিশা বলত। আরও ভাবত, এই মেয়ে তার ঠাকুরমার স্বভাব পেয়েছে। যদি এইসব না সারে তবে বিয়ে দিলে যে কি উপায় হবে ভগবান জানেন। এমনই নানা দিব্যভাবে চালিত হয়ে সহজ সরল কিশোরী নির্মলা বড় হয়ে উঠতে উঠতে যখন 12 বছর বয়সে পদার্পণ করলেন, ঠিক তখনই বাবা মা তার বিবাহের ভাবনায় মগ্ন হয়ে পড়লেন।
পাত্রপাত্রী দেখাশুনোর কাজ দুই পরিবারের পক্ষ থেকে সম্পন্ন হলে শ্রী শ্রী মায়ের 12 বছর 10 মাস বয়সে 1315 সনের 25শে মাঘ ঢাকার বিক্রমপুরের আটপাড়া গ্রাম নিবাসী শ্রী জগবন্ধু চক্রবর্তী ও ত্রিপুরা সুন্দরী দেবীর তৃতীয় পুত্র রমণী মোহন চক্রবর্তীর সঙ্গে শুভ বিবাহ ক্রিয়া সুসম্পন্ন হল। শুরু হল শ্রী শ্রী মায়ের বধূ জীবন। শ্রী শ্রী মায়ের বধূ জীবনের নানা লীলা কাহিনী ও ক্রমে জগতের মা হয়ে ওঠার দিব্য কাহিনী শোনাব আগামী পর্বে। কেমন লাগলো আজকের পর্ব? আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। পর্বটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে। আমার পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। মাকে সহস্র কোটি প্রণাম।